বন্ধুরা, কোনো সোমবার দিন যদি অমাবস্যা তিথি পড়ে যায় তখন তাকে আমরা বলি সোমবতী অমাবস্যা। অমাবস্যাগুলোর মধ্যে এর মাহাত্ম্য অনেক গুণ। আর এই অমাবস্যা তিথিটি যদি আবার কোনো মল মাসে আসে, অর্থাৎ শ্রী বিষ্ণুর প্রিয় মাস পুরুষোত্তম মাসে আসে, তাহলে তো কথাই নেই। এরকমটাই হতে চলেছে 15ই জুন 2024 সোমবার দিন। বন্ধুরা, এই বিশেষ দিনে সকাল সকাল কোনো পূর্ণ নদীতে গিয়ে আপনারা স্নান করে দিনটা শুরু করতে পারেন, বা বাড়িতেই স্নানের জলের সাথে একটু গঙ্গা জল মিশ্রিত করুন এবং স্নান করুন, দিনটা সুন্দরভাবে শুরু করুন। এই দিন অবশ্যই জলের সাথে কালো তিল মিশ্রিত করে দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে অভিষেক ক্রিয়া করুন, এবং অভিষেক হয়ে যাওয়ার পরে একটু আতপ চাল বা গোবিন্দভোগের চাল দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই নিবেদন করে দিয়ে আসুন। বন্ধুরা, এই বিশেষ দিনে মাতা কালীর মন্দিরে গিয়ে পুজো অর্চনা করা, শ্রীহরি বিষ্ণুর বিশেষ পুজো অর্চনা করা, দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে উপাসনা করা অত্যন্ত বিশেষ। আর এই দিন সন্ধ্যেবেলা একটা প্রদীপ অবশ্যই নিন, মাটির প্রদীপ হবে, সর্ষের তেল দেবেন এবং একটু কালো তিল দেবেন। সেই প্রদীপ আপনারা কোথায় কোথায় জ্বালাতে পারেন? দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে জ্বালিয়ে আসুন, আপনাদের বাড়িতেও যদি শিবলিঙ্গ থাকে তার সামনে জ্বালান, তুলসী তলায় জ্বালিয়ে দিন, অশ্বত্থ গাছের সামনে জ্বালিয়ে দিন, যে কোনো নদী তীরে বা পুকুরের তীরে আপনারা জ্বালিয়ে আসুন। বিশেষভাবে কৃপা আশীর্বাদ আসবে, বাধা বিঘ্ন কাটবে, গ্রহদোষ নিবারিত হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে একটু দুধের সাথে গঙ্গা জল মিশ্রিত করুন, একটু কালো তিল দিন, একটু মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য দিন এবং অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে ধরে আসুন। পিতৃ দোষ দূরীভূত হবে এর মাধ্যমে খুব সহজেই। বন্ধুরা, এই বিশেষ দিন দান ধ্যানের দিন। এই দিন যে কোনো গরিব ব্যক্তিকে আপনারা দান করতে পারেন, মন্দিরে গিয়ে দান করতে পারেন। কি জিনিস দান করবেন বন্ধুরা? বিশেষ করে যেগুলো আছে দান করার জন্য অত্যন্ত বিশেষ এই বিশেষ স্থিতিতে, সেটা হচ্ছে চাল এবং আটা। এছাড়া বন্ধুরা দুধ বা দই এই জাতীয় জিনিস দান করা যায়, বা ছাতা জামা কাপড় ইত্যাদি আপনারা দান করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে যে কাজগুলো আপনারা একদম করবেন না সেটা হচ্ছে চুল কাটা, নখ কাটা, এই জাতীয় জিনিস একদম করবে না। তামসিক আহার বর্জন করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়িতে বিশেষ একটা জিনিস বলবো, সেটা অবশ্যই রান্না করবেন, সেটা হচ্ছে পায়েস। পায়েস অবশ্যই রান্না করবেন। যদি পায়েস আপনারা বানাতে না পারেন, তাহলে দুধের সাথে মিষ্টি মিশিয়ে যে কোনো পদ, যেটাই আপনাদের পছন্দ সেরকম জাতীয় কিছু দ্রব্য আপনারা প্রস্তুত করতে পারেন। আর বাড়িতে আপনারা দইয়ের সাথে যে মিষ্টি মিশিয়ে যে লস্যি হয়, সেই লস্যি বানিয়ে আপনারা বাড়ির সকলে খেতে পারেন। এর মাধ্যমেও বিশেষভাবেই গ্রহদোষ নিবারিত এবং বিশেষ গ্রহদের কৃপা আশীর্বাদ আপনাদের জীবনে আসবে এবং সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, মনের মধ্যে শান্তি বিরাজ করবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।